এটা তো কোনো কষ্টই লাগে না, আরো হচ্ছে খুব ভালো লাগে। আচ্ছা, যে প্রথমে মনে হতো যে একাদশী মানে ভীষণ একটা মানে কঠিন ব্যাপার, কিন্তু যখন নিজে করলাম তখন মনেই হলো না যেটা কোনো মানে কঠিন কিছু। আজকে হচ্ছে মহিমান্বিত সফলা একাদশী। ভক্ত সঙ্গে সমস্ত ভক্তবৃন্দরা সফলা একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করছেন। বলছি কি, আপনি কি প্রথমবার একাদশী ব্রত পালন করছেন নাকি আগেও করেছেন? না, আমি করে আসছি, 2 বছর ধরে একাদশী করছি। আচ্ছা, তো আপনি কি নিয়মিত প্রসাদ বুঝি নাকি শুধু একাদশী ব্রতটাই পালন করেন? একাদশী ব্রতই শুধু পালন করি। আচ্ছা, তো একাদশী ব্রত আজকে আপনি প্রসাদ পাচ্ছেন রাধা গোবিন্দ মন্দির ইসকন সুভাষগ্রাম নামট্ট সেন্টারে। এখানে একাদশীর দিন বিভিন্ন অনুকল্প প্রসাদের আয়োজন করা হয়, যার মধ্যে আজকে আপনারা পেয়েছেন সাবুর পোলাও এবং 5 সবজি, মিষ্টি আলুর পায়েস এবং স্যালাড করা হয়েছে সিদ্ধ বাদাম এবং শসা দিয়ে, তার সাথে কাবলি আলুও রয়েছে। তো অনেকে বলেন যে একাদশী থাকা অত্যন্ত কষ্টের। একদমই কষ্ট মনে হয় না, কেন একাদশীর দিন নানা রকম প্রসাদ মন্দিরে তৈরি হচ্ছে, পাচ্ছি আমরা, খুবই ভালো আচ্ছা। লাগছে। মানে একদিন অন্ন ছাড়া থাকাই যায়, কোনো অসুবিধাই হয় না। না, বিষয়টা মোটামুটি ভালোই লাগে, কারণ যখন সবার সাথে একসাথে বসে প্রসাদ পাই তখন ব্যাপারটা ভালোই লাগে। অবশ্যই পালন করা উচিত, কারণ এটাতে কোনো ক্ষতি তো কিছু হয় না, বরং আমাদের উপকারী হয় এবং বৈজ্ঞানিকভাবে ওটা উপকৃত যারা পালন করে। খুবই ভালো লাগে। একাদশী থাকা কি খুব কষ্টের? না, কোনো কষ্টের না। একাদশীটা খুবই ভালো লাগে বেশ। মানে সব দিনই তো আমরা অন্ন খাই, একদিন না অন্ন খেয়ে অন্য রকমের প্রসাদটা খাই, সেটা খুবই ভালো লাগে।